প্রত্যুষা এখন বকখালিতে বালি নিয়ে ব্যস্ত। এখান থেকে বোধহয় কিছুটা বালি বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, হাতের মধ্যে জড়ো করছে বালি। আমরা বুঝতে পারছি না ঠিক ও বালি দিয়ে কি করতে চাইছে। কি করতে চাইছিস প্রত্যুষা? একটা ঠাকুর বানাবে, তার জন্য বালিগুলো সব জোগাড় করছে। মনে হয় একটা শিব ঠাকুর বানাবে ওখানে। হ্যাঁ, ও শিব ঠাকুর বানায় ভালো। সমুদ্রটা দেখুন অনেক দূরে, সমুদ্রের জল দেখা যাচ্ছে না, চারিপাশটা ফাঁকা। যদি কেউ উইকেন্ডে ভালো একটা টাইম স্পেন্ড করতে চান তো খুব ভালো জায়গা এটা, একদম ফাঁকা নিরিবিলি, সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর। এত কাজের চাপে একা একা উপভোগ করবার খুব ভালো ডেস্টিনেশন। দেখুন কোথায় কোথায় সমুদ্রের পাড়, কোথায় সমুদ্রের জল, আমরা মোটামুটি কিছু বুঝতে পারছি না। সমুদ্রের জলের পাশে আসতে পারিনি। আরো হাফ কিলোমিটার গেলে তবে আমরা ঠিকানাটা পাবো। দেখুন এই বালিগুলো কিরকম হবে, জল এইখানে আসে জোয়ারে। দেখুন বালিগুলো দেখলেই বুঝতে পারবেন। মা এদিকে আসো, এদিকে আসো, এইদিকে সামনে গিয়ে করবো, আসো। প্রচুর ফগ আছে আজকে, প্রচুর ফগ। সামনে গিয়ে করবো, এদিকে আসো। আজকে ভীষণ ফগ আছে। বন্ধুরা, আনন্দ শেয়ার করলে আরও বাড়ে, তাই প্রত্যুষা যে এত আনন্দ উপভোগ করছে সেটাই আমি শেয়ার করতে চাইছি। প্রত্যুষাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা মনে হচ্ছে সমুদ্রের পাড়ে থেকে অনেকটা সমুদ্রের কাছ দিকে এগিয়ে এসেছি, একটু জল দেখতে পাচ্ছি। নির্জন সমুদ্র। ওকে গাইস, থ্যাংক ইউ। এগুলো তো আমরা একটু সকালবেলা আসলে লাল কাঁকড়া দেখতে পারতাম। লাল কাঁকড়া আছে এখানে, প্রচুর লাল কাঁকড়া আছে। এই যে মাটি দেখুন কুড়ে কুড়ে উঠেছিল।